দর্শক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি কৃষকের কথার নিয়মিত পর্ব। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি যশোর জেলার চাষড়া মোড়ে বাবলাতলাতে আরিফুল মৎস্য হ্যাচারিতে। তো আজকে আমরা এই মৎস্য হ্যাচারির কিছু ধানি পোনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এর দাম সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, যে তথ্যগুলো রয়েছে এবং পরিচর্যা বিষয়ে যেগুলো রয়েছে সেইগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে। তো বিশেষ করে যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা কথা বলি আরিফুল ভাইয়ের সাথে। এটা চায়না থাইপুটি ভাই। চায়না থাইপুটি, জি। আচ্ছা, এটার বৈশিষ্ট্য? এটার বৈশিষ্ট্য ভাই, এটা 1 কেজিতে আপনার 1000 পিস মাছ হবে। 1 কেজিতে 1000 পিস মাছ? জি, মাত্র 600 টাকা কেজি। মাত্র 600 টাকা কেজি? জি, 1000 মাছের দাম মাত্র 600 টাকা। সাইজটা একটু দেখাই আমরা দর্শকদের। এই যে, এটা বয়স কেমন ভাই? এর বয়স সপ্তাহখানিক। 1 সপ্তাহ? জি ভাই, এবার কি দেখাবেন? এবার দেখাবো পাবদা মাছ ভাই। পাবদা মাছ? জি, পাবদা মাছ, নাম করা একটা মাছ, পাবদা মাছ। আচ্ছা, এটার বৈশিষ্ট্য কি ভাই? এটার বৈশিষ্ট্য ভাই, এটা 15-20 টাকা কেজি হবে, বুঝতে পেরেছেন? জি, 15-20 টাকা কেজি হবে। এটা আপনার 800 টাকা হাজার। 1000 মাছের দাম 800 টাকা। আচ্ছা, এইটার বয়স কেমন? এটার বয়স 15 দিন। 15 দিন? জি। তো এটা যদি আমরা 1 কেজি নিয়ে থাকে দর্শকরা, তাহলে 1 কেজিতে কত পিস হতে পারে? 1 কেজিতে আপনার 2000 পিস হবে। 2000 পিস। এবং এটা যখন আপনার খাওয়ার উপযোগী হবে বা বাজারে বিক্রি করার উপযোগী হবে 15-20 টাকা হবে। 15-20 টাকাই হবে নাকি? এটার খাওয়ার পরে ডিপেন্ড করে, মূলত মাছের বিষয়টা খাওয়ার পরে ডিপেন্ড করে। আমি আপনি না খাইলে কি বাঁচবো? এগুলো তো না খাতে দিলে বড় হবে না ভাই। এটাও যত খাবে তত বড় হবে। তত খাবে। এছাড়াও এটার মূল্যটা কেমন একটু বলেন সবার উদ্দেশ্যে। এটা 800 টাকা হাজার। 1000 মাছের দাম 800 টাকা, 80 পয়সা পিস। 80 পয়সা পিস? জি। 1000 এর দাম 800 টাকা। কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাছগুলো নিতে পারবেন। বাড়ি বসে পৌঁছে যাবে, মাছ বাড়িতে পৌঁছে যাবে। জি নাকি? জি ভাই, এবার কি দেখাবেন? এবার দেখাচ্ছি সিলভার। এই সেই চায়না সিলভার ভাই। চায়না সিলভার? জি। আচ্ছা, এটার বৈশিষ্ট্য বলেন। এটার বৈশিষ্ট্য ভাই, এটা 15 কেজি ব্রুটের ডিম, এইগুলো সেই ডিমের মাছ। এর বয়স হচ্ছে সপ্তাহখানিক ভাই। সপ্তাহখানিকে দেখেছেন কি সাইজ হয়েছে? এটা অনলি 300 টাকা কেজি ভাই। অনলি 300 টাকা? অনলি 300 টাকা কেজি। 1 কেজিতে আপনার 700-800 পিস মাছ হবে। 1 কেজিতে 700-800 পিস মাছ হবে 300 টাকা কেজি? 300 টাকা কেজি। ভাই, এবার কি দেখাচ্ছেন? নুনা ট্যাংরা ভাই। নুনা ট্যাংরা? জি, গুলশা ট্যাংরা বলে অনেকে, অনেকে বলে নুনা ট্যাংরা। এটা আপনার মিষ্টি পানিতে হয় ভাই। এটা মিষ্টি পানিতে হয়? জি, মিষ্টি পানিতে হয়। এটা 1000 মাছের দাম অনলি 500 টাকা ভাই। 1000 মাছের দাম অনলি 500 টাকা। 50 পয়সা পিস। 50 পয়সা। 1 কেজিতে কত পিস হতে পারে ভাই? 1 কেজিতে 2500-2000। 2500-2000? জি। কেজি নিলে 1000 টাকা কেজি। কেজি নিলে 1000 টাকা কেজি। আর পিস নিলে 50 পয়সা পিস। পিস নিলে 50 পয়সা পিস। ভাই, এবার কি দেখাচ্ছেন? এটা চায়না পুঁটি ভাই। একটু দর্শকদের দেখান। এর আগে দেখাইছিলাম বড়টা, আর এটা হচ্ছে ছোট। এটা হচ্ছে 1100 টাকা কেজি। 1 কেজিতে আপনার 5 থেকে 6000 মাছ হবে ভাই। 1 কেজিতে 5 থেকে 6000 মাছ। আচ্ছা, 1 কেজিতে। 1 কেজি থেকেই? জি। ভাই, এবার কি দেখাচ্ছেন? এটা জাপানি কার্পু মাছ। কেউ বলে সাইপ্লেন, কেউ বলে কার্পু, কেউ বলে মিনা। আমার হাতে একটু দেন তো ভাই। এই যে ভাই, এটা জাপানি কার্পু। কেউ বলে সাইপ্লেন, কেউ বলে মিনা। দেখাই তো। এইটার বৈশিষ্ট্য কি ভাই? এটাও বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য ভাই। এটাও বড় ব্রুট মাছের ডিম থেকে নিয়ে, এটাও খুব দ্রুত বড় হবে। এটার মূল্য কেমন? এটার মূল্য অনলি 400 টাকা কেজি। 400 টাকা কেজি? জি। আচ্ছা, 1 কেজিতে আপনার 700-800 পিস মাছ হবে। 1 কেজিতে 700-800 পিস মাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটার বয়স কেমন ভাই? এটার বয়স 15 দিন। 15 দিন? জি। আচ্ছা, ধরেন আপনাদের এই ভিডিওটা দেখে দূর থেকে কেউ নিতে চাইছে, তাহলে আপনাদের এই প্রসেসিংটা কি তার কাছে পাঠানোর? আমাদের সব রকম প্রসেসিং আছে, তার কোনো চিন্তা করতে হবে না। সে খালি মোবাইলে অর্ডার দেবে, পৌঁছানোর দায়িত্ব আমার। মরে গেলি, পয়সা গেলি, সেটা আমার। জ্যান্ত থাকলে আপনি পান। সম্পূর্ণ প্রসেসিংটা কিন্তু আমরা আজকে দর্শকদের দেখাবো যে কিভাবে মাছ চলে যাবে তার কাছে, নাকি? জি। এইভাবে মাছ নিলে, এই যে অরিজিনাল ভিয়েতনামি কই মাছ, হ্যাঁ, এটা লেজে ফুটা, কাঞ্চায় ফুটা। এইভাবে মাছটা যদি যে কয় পিস নেবে নিয়ে অক্সিজেন ব্যাগে দিয়ে, অক্সিজেন করে নিয়ে আমরা এবার গাড়িতে দিয়ে দেবো, তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো কৃষকের কথার পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন জানাই আজকের এই পর্ব আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।